কবি সেই ব্যক্তি যিনি কবিতা রচনা করেন। একজন কবি তার কবিতা লিখিত বা অলিখিত ভাবে দুই ভাবেই প্রকাশ করতে পারেন। কবি আরো বলেছেন, আজকের এই ভিডিওটি দেখার পর যিনি 10 জন ব্যক্তিকে শেয়ার করবে না তিনি সারা জীবন সিঙ্গেল থাকবে। তাই আপনারা দ্রুত ভিডিওটি দেখার পর 10 জন ব্যক্তিকে শেয়ার করুন। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা 10 জন কবি সম্পর্কে, যারা বাংলার ইতিহাসে চিরচেনা ও চিরস্মরণীয় হয়ে রয়েছেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। নম্বর 10, আহসান হাবীব। বাংলাদেশের একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং শিশু সাহিত্যিক হলেন আহসান হাবীব। এছাড়াও তাকে আধুনিক বাংলা কবিতার একজন অন্যতম প্রধান রূপকারও বলা হয়। তার কবিতায় প্রকৃতি, প্রেম, মানবতা এবং বাঙালির সংস্কৃতি সুন্দরভাবে ফুটে উঠত। 1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলায় তার জন্ম এবং 1985 সালে 10 জুলাই তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। নম্বর 9, সত্যেন্দ্রনাথ দত্ত। বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্র যুগের খ্যাতনামা ছন্দরাজ কবি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেন। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 1882 সালের 11 ফেব্রুয়ারি কলকাতায় এবং মাত্র 40 বছর বয়সে 1922 সালের 25 জুন কবি সত্যেন্দ্রনাথ দত্ত পরলোক গমন করেন। নম্বর 8, সুকান্ত ভট্টাচার্য। বাংলা সাহিত্যের একজন প্রতিভাবান কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য। তাকে যুবক কবি বা প্রতিবাদী কবিও বলা হয়। তার সাহিত্যকর্মে দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবতার আহ্বান ফুটে উঠেছিল। 1926 সালের 15 আগস্ট কলকাতার কালীঘাট এলাকায় তার জন্ম। 1947 সালের 13 মে মাত্র 20 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। নম্বর 7, সুফিয়া কামাল। সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট কবি এবং নারী আন্দোলনের অগ্রদূত সমাজসেবক। তিনি তার সাহিত্যকর্ম ও সামাজিক কর্মকাণ্ডের জন্য গভীরভাবে স্মরণীয় হয়ে আছেন। 1911 সালের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে তার জন্ম। 1999 সালের 20 নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। নম্বর 6, শামসুর রহমান। বাংলাদেশের অন্যতম একজন আধুনিক কবি ছিলেন শামসুর রহমান। তার কবিতাতে স্বাধীনতা, মানবাধিকার, প্রেম, প্রকৃতি ও সমাজের অবক্ষয়ের চিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে। 1929 সালে 23 অক্টোবর ঢাকা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। 2006 সালের 17 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। নম্বর 5, কবি জসিমউদ্দিন। বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ও প্রভাবশালী কবি ছিলেন জসিমউদ্দিন। তাকে বাংলার পল্লী কবি বলা হয় কারণ তার কবিতাতে গ্রামীণ জীবন ফুটে ওঠে। 1903 সালে 1 জানুয়ারি ফরিদপুর জেলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 সালের 14 মার্চ তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নম্বর 4, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলো মাইকেল মধুসূদন দত্ত, কারণ তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয়। 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলায় তার জন্ম। 1873 সালের 29 জুন মাত্র 49 বছর বয়সে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। নম্বর 3, জীবনানন্দ দাশ। আধুনিক বাংলার অন্যতম একজন সেরা কবি ছিলেন জীবনানন্দ দাশ। তাকে রূপসী বাংলার কবিও বলা হয়। তিনি 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে বা তৎকালীন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছেন এবং 1954 সালের 22 অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। তার মা কুসুম কুমারী দাস ও একজন কবি ছিলেন। নম্বর 2, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের ইতিহাসে বিশ্বকবি হিসেবে খ্যাতি লাভ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, গল্পকার, নাট্যকার, চিত্রশিল্পী এবং দার্শনিক। 1861 সালের 7 মে কলকাতার ঠাকুর পরিবারে তার জন্ম। 1941 সালে 7 আগস্ট কলকাতাতে তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 2000-এর বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তারই লেখা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ও ভারতে গাওয়া হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। সবশেষ নম্বর 1, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসের সেরা জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন গীতিকার, সুরকার, ঔপন্যাসিক ও সাংবাদিক। 1899 সালে 14 মে ভারতের পশ্চিমবঙ্গে তার জন্ম এবং 1976 সালের 19 আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। 1992 সালে বিদ্রোহী কবিতার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তিনি 3000-এর বেশি গান রচনা করেছেন, যা নজরুল গীতি নামে বেশ পরিচিত। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশের সেরা 10 জন কবি সম্পর্কে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়ার সাথেই থাকুন।